আরে আপনার পীর সাহেব কিয়ামতের মাঠে কি জবাব দেবে সে নিজে জানেন, আপনার কি উপকার করতে পারে? আপনার পীর সাহেব কিয়ামতের মাঠে কি জবাব দিবে সে নিজেই জানে না, আপনার কি উপকার করতে পারে? মাজারে যদি 1 টাকা দান করা হয়, এই 1 টাকায় আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কবরে যদি 1 টাকা দান করা হয়, এই 1 টাকায় আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। মাজারে যদি 1টা কোরআন দান করা হয়, 1টা কোরআনই আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে কখনো 1 টাকা দান করবেন না। মাজারের পাশে যখন যাবেন, যাওয়ার সময় গাড়ি থামিয়ে কখনো আচার আনা পয়সা দান করবেন না, মানত করার নিয়ত করবেন না। আপনারা জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 জন যুবক বন্ধু মাজারের পাশ দিয়ে যাচ্ছেন, 2 জন যুবক বন্ধু মাজারের পাশ দিয়ে যাচ্ছেন। খুব সংক্ষেপে বলবো, 2 জন যুবক বন্ধু মাজারের পাশ দিয়ে যাচ্ছেন, তাদের কাছে কিচ্ছু নাই, তাদের কাছে কিচ্ছু নাই। মাজারের খাদেমেরা রাস্তার পাশে দাঁড় করিয়েছে। তখনকার নিয়ম ছিল হয় কিছু দান করতে হবে, না হলে হত্যা করে ফেলবে, হয় কিছু দান করতে হবে, না হলে হত্যা করে ফেলবে। 2 বন্ধু মাজারের সাইড দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় মাজারের খাদেমরা তাদেরকে আটকিয়েছে। আটকানোর পরে 2 বন্ধুর মধ্যে একজন বন্ধুর ঈমান নড়বড়ে হয়ে গিয়েছে, তাদের কাছে কিচ্ছু নাই। তখন মাজারের খাদেমেরা বলছে যে হয় একটা মশা মানত হলেও মানত করতে হবে। একটা মশার কি দাম আছে? একটা মাছের কি দাম আছে? কথা বলেন না কেন? দাম আছে আপনাদের কাছে? আপনাদের কাছে আমার কাছে দাম নাই, আপনাদের কাছে দাম আছে? একটা মশার দাম আছে। একটা মশা, 2 বন্ধুর মধ্যে একজন বন্ধু মানত করলেন যে আমি একটা মশা মাজারে মানত করলাম, আর একজন বন্ধু বললেন আমি মানত করলাম না, আমি মানত করলাম না। বন্ধুকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলা হলো, তাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকে হত্যা করে দেওয়া হলো সে জান্নাতি, আর যে মাজারে মাছি মশা মানত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামের বর্ণনা দিলেন। প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বুঝার চেষ্টা করতে হবে আজকের পর থেকে বুঝার চেষ্টা করতে হবে কোন কবরে শুয়ে থাকা ব্যক্তি আপনার কোনো উপকার করতে পারে না। রাতের গহীন অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে সরাসরি। আল্লাহর স্থানে যদি কোনো ব্যক্তিকে বসানো হয় শিরক হয়ে যাবে। আল্লাহর স্থানে যদি কোনো ব্যক্তিকে বসানো হয়ে যায় শিরক হয়ে যাবে। রাসূলের ইবাদতের মধ্যে যদি নতুন করে কোনো কিছু তৈরি করি সেটা বিদআত হয়ে যাবে। রাসূলের ইবাদতের মধ্যে যদি নতুন করে কোনো কিছু তৈরি করি সেটা বিদআত হয়ে যাবে। আল্লাহর স্থানে পীর সাহেবকে বসিয়ে যদি একদিন পীর সাহেবের কাছে কিছু চেয়েছেন, আপনার সন্তানকে মাজারে মানত করেছেন, কোনো কিছু মানত করেছেন, তওবা না করে মারা গেলে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন না। শিরকের গুনাহ তওবা না করে মারা গেলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহর স্থানে কোনো ব্যক্তিকে বসাতে আমরা পারবো না। ভুল করেছি তওবা করে নেব, অহংকার করার কিছু নাই।